আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়, সব জায়গাতেই এই দিনটা পালন করা হয়। সেরকম রবীন্দ্রপল্লী শিশুসংঘ ক্লাবেও পতাকা উত্তোলনের আয়োজন করা হয়েছে। তো মাননীয় কাউন্সিলর মহাশয় পতাকা উত্তোলন করবেন, তো পতাকা উত্তোলন করা হচ্ছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার রবীন্দ্রনাথের প্রতিকৃতি ছবিতে মাল্যদান করবে। আর এদিকে আমরা সবাই রয়েছি পাশে। এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালা পরাচ্ছে কানুদা। তো কানুদা তো খুবই লম্বা, তার জন্য একজন বললো চেয়ার লাগবে, তো চেয়ার তো প্রয়োজন নেই, কানুদা যা লম্বা তাতে হয়ে গেল। কানুদা মালা পরালো, আর আমরা তো হাততালি দিতে ভুলে যাই, তো কানুদা বলছে হাততালি দাও, তো আমরা হাততালি দিলাম। তো এদিকে মাননীয় কাউন্সিলর মহাশয় কিছু বক্তব্য রাখলেন। এই সন্তানরাই স্বাধীনতা দিবস আন্দোলনের প্রথম কর্মী। তাই আমরা বলবো, এবং আমাদের যে আমরা ছবিটা দেখেছি, আমাদের সকলের প্রিয় নায়ক বলতে পারেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তাকেই আমরা স্মরণ করে আমরা এই স্বাধীনতা দিবস পালন করি, এবং আমরা আজও এখানে পালন করছি। এবং প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে আমাদের বাংলায় এমন কোনো জায়গা নেই সেখানে নেই, কিন্তু আমাদের এই বাংলায় যত হিন্দু বাঙালি আছে তাদের রক্ত, মানে 90% রক্তের মাধ্যমে আমাদের এই স্বাধীনতা আছে 1947 সালে আমাদের এখন। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। সকলকে এই স্বাধীনতা দিবসে শুভেচ্ছা, ভালোবাসা ও নমস্কার জানিয়ে আমি একটাই বক্তব্য করবো, সবাই স্বাধীনভাবে থাকুন আমাদের ভারতবর্ষে, আমাদের বাংলায়। এখানে কোনো এনার্জি সৃষ্টি হবে না, আর করতেও দেবো না। আমরা সবাই মন করে স্বাধীনভাবে থাকবেন, এইটুকু আমাদেরকে আবেদন। কে কী করলো, কে কী জাতি, কে কী বর্ণ, আমরা বাঙালি, বাংলায় যা থাকে তাই আমরা বাঙালি। তাই সকলে কোনো ভয় নেই, নির্দ্বিধায় আমরা স্বাধীনভাবে ঘুরবেন এই স্বাধীনতা দিবসে, এইটুকুই আমরা বাধা দিতে পারি। নমস্কার, ভালো থাকবেন। এরপর কানুদাও কিছু বক্তব্য রাখলেন। 15ই আগস্ট দিনটা আমরা সবাই মিলে একত্রিত হয়ে খুব ভালোভাবে কাটালাম। আমি তো সবার ভিডিও করলাম, আমি নিতুকে বললাম আমি তো সবার ভিডিও করেছি, এবার আমার ভিডিওটাও একটু করে দাও। এই যে আমি দাঁড়িয়ে আছি। এরপর অরুণদাও কিছু বক্তব্য রাখলেন। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু জানাবে, আর তোমরাও কিভাবে 15ই আগস্ট দিনটা পালন করলে সেটাও একটু কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমার যদি কোনো কথার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয় তোমরা আমাকে ক্ষমা করো।